আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাপকাটের একটা ভিডিও বানাবো। ক্যাপকাট দিয়ে কিছু ইমেজ দিয়ে একটা ভিডিও বানাবো। তো ওই ভিডিওর সাথে আমরা এরকম গ্রিন স্ক্রিন ওলা যে এই বাটনগুলো আছে, এই বাটনগুলা কিভাবে আমরা ভিডিওতে বসাবো সেটা আমরা দেখব। এবং এই ভিডিওটার সাথে বা ইমেজগুলোর সাথে আমরা কিছু ইফেক্ট ইউজ করব। তো সেগুলো আমরা দেখব কিভাবে আমরা ক্যাপকাট দিয়ে খুব সহজ এটা সমাধান করতে পারি। তো এখানে আমি গুগল থেকে এখান থেকে কিছু ইমেজ নিয়েছি। তো আসলে এখান থেকে আপনারা যদি এরকম ইমেজ দিয়ে কখনো ভিডিও বানান তাহলে এভাবে গুগল থেকে নেবেন না। pixel.com আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। pixel.com আছে, মিক্সকিট আছে, এরকম আরও অনেক ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকে ইমেজ ফুটেজ নেওয়া যায়। তো সেখান থেকে নেবেন। তো আমি জাস্ট তাড়াহুড়ার জন্য এখান থেকে নিয়েছি। তো ইন্টারনেটটাও খুব স্লো কাজ করছে, যার কারণে ওখান থেকে ডাউনলোড করতে একটু ঝামেলাই হচ্ছিল। তো এখন এইখানে যে ছবিগুলো আছে দেখেন, প্রতিটা ছবি কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের ছবি। এইটা একটা ওয়েবসাইটের ছবি, এটা এই ওয়েবসাইটের ছবি, প্রতিটাই এক একটা ওয়েবসাইটের ছবি। তো যে ওয়েবসাইটে এই ছবিগুলো ইউজ হয়েছে, এই ছবিগুলো ওই ওয়েবসাইটের নিজস্ব সম্পত্তি। তো এই ছবিগুলা সকল ওয়েবসাইট এভাবে ফ্রি ইউজ করতে দিবে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজ করব না, করে ভিডিও যখন আমরা তৈরি করব ইউটিউবে আপলোড দিব, ফেসবুকে দিব বা অন্য সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে কপিরাইট ফ্ল্যাগ চলে আসতে পারে। তো টিউটোরিয়াল ক্ষেত্রে কিঞ্চিত ইউজ করার অনুমতি আছে ইউটিউবের থেকে। তো এখান থেকে আমরা আপাতত নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো এখান থেকে কয়েকটা ছবি নিলাম, আর এখন আসলাম ইউটিউবে। তো ইউটিউবে যে গ্রিন স্ক্রিন বাটন লিখলাম। তো এগুলা বাটনও আপনার ওখানে এই পিক্সেলে আছে, পিক্সাবে আছে, মিক্সকিট আছে, তো এরকম অনেক সাইট আছে যেসব সাইটের মধ্যে আমরা গেলে এরকম বাটন, আমরা গ্রিন স্ক্রিন বাটন পেয়ে যাব, সোশ্যাল মিডিয়া বাটন। তো ওখানটা নিতে পারবো। তো এই যে এই বাটনগুলা এই যে এখানে যে পোস্ট করছে, তো উনি লিখছে নো কপিরাইট, তার মানে উনি এটা ইউজ করার অনুমতি দিয়েছেন। তো আমরা এটা চাইলে নিয়ে এই ভিডিওতে ইউজ করতে পারবো। এরকম কপিরাইট ফ্রি অনেক বাটন আমরা এখানে ইউটিউবের মধ্যে পেয়ে যাব। তো এখান থেকে নিতে পারি। অ্যাকচুয়ালি অনেক তো লাগে না, একটা দুইটা বাটন রাখলেই হয়। ওগুলো আমরা কন্টিনিউ আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। আর আমরা যখন সামনে প্রিমিয়ার প্রোতে যাব, তারপর এই বাটনগুলো কীভাবে তৈরি করতে হয় এগুলো আমরা সামনে আমরা দেখাবো। তো তখন বাটন আমরা নিজেরাও ইউজ করে নিতে পারবো। তো এখান থেকে আমরা একটা বাটন নিব, এখানে অনেক বাটন আছে। তো গ্রিন স্ক্রিনের যে বিষয়টা যে আমরা তো অনেক সময় অনেক ইমেজ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখতে পারি। তো সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট অবস্থায় ওইটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। কিন্তু ভিডিওর ক্ষেত্রে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এভাবে ট্রান্সপারেন্ট রাখা যায় না। তো যার কারণে ব্যাকগ্রাউন্ড কিছু না কিছু একটা দিয়ে ভিডিওটা তৈরি করতে হয়। তো এগুলো যে ভিডিও তৈরি করছে তারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড না দিত, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড অটো চলে আসতো। তো আবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে অনেক কঠিন হয়ে যেত। তো সেই ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে সবাই এই গ্রিন স্ক্রিনটা ইউজ করে, তো কারণ গ্রিন স্ক্রিনটাই পরে রিমুভ করে দেয়। আমরা যখন মুভি শুটিং হয়, তো সেখানেও গ্রিন স্ক্রিনের একটা ব্যাপক ব্যবহার হয়। একটা রুমের মধ্যে দেওয়ালগুলোর মধ্যে এরকম গ্রিন স্ক্রিন লাগিয়ে পরে শুটিং করা হয়। পরে যখন কোনো জঙ্গলের মধ্যে বা সাগর পাড়ে বা সাগরের মাঝখানে যখন এই ভিডিওটা প্রজেক্ট করা হয়, তখন এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেওয়া হয়। তো তখন মনে হয় যে পুরো সাগরের মধ্যেই ওই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। তো গ্রিন স্ক্রিনটা দেওয়া হয় মূলত, গ্রিন স্ক্রিনটা পরে রিমুভ করে দেওয়া হবে, শুধু এই কাজটাই থেকে যাবে। তো এখানে আমরা গ্রিন স্ক্রিন বাটন দিলাম। গ্রিন স্ক্রিন যদি বার্ড লিখতাম তো অনেক পাখি চলে আসতো গ্রিন স্ক্রিনওয়ালা। তো আমরা কোনো সিনারির মধ্যে যদি পাখিটা বসাইতাম, দেখা যেত সিনারির মধ্যে পাখিটা উড়ে উড়ে যাচ্ছে। এরকম অনেক জীবজন্তু এরকম গ্রিন স্ক্রিনওয়ালা পাওয়া যাবে। তো এখানেও পাওয়া যায়। আমরা চাইলে নিজেরও বিভিন্ন ভিডিও থেকে বিভিন্ন অ্যানিমেল, বার্ডস, ফিশ আমরা এভাবে নিয়ে ইউজ করতে পারবো।
তো আমরা এইটা যেহেতু কপিরাইট ফ্রি, এটাকে আমরা ডাউনলোড করি। আমার কাছে ডাউনলোড করা আছে কিছু, আমি একটা ইউটিউবের ভিডিও ডাউনলোড করার একটা সহজ ট্রিক্সও দেখাই দিব এখানে, যার কারণে আমি মূলত ডাউনলোড করতে যাচ্ছি। ভিডিওটা প্লে করি। এই হচ্ছে ভিডিওটা প্লে করলাম, তো এটা আবার চলে যাবে। তো এই ভিডিওটা আমরা ডাউনলোড করার জন্য এটার যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমরা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমরা নতুন একটা ট্যাবে যাই। যাওয়ার পরে আমরা লিখবো হইল 3টা এস, এস এস এস, পরে লিখবো ইউটিউব, স্পেস দিয়ে ইউটিউব, ইউটিউব, এন্টার। তো এই 3টা এস দিয়ে যখন হইল ইউটিউব লিখলাম, লেখার পরে আমাকে যে অনেকগুলা ওয়েবসাইট সাজেস্ট করছে। তো এখানে যে এই সবুজ আইকনওয়ালা যেটা আছে, এই সাইটটার নাম হচ্ছে হলো savefrom.net। তো এই সাইটটা থেকে আমরা হলো ইউটিউবের ভিডিও ডাউনলোড করবো। আমি এখান থেকে সবসময় ডাউনলোড করি আর কি। তো এটা চলে যাই, চলে আসলাম। এটা হলো savefrom.net। তো এখানে একটা ডাউনলোড বাটন আছে, এই বাটনটা আমরা ইউজ করব না। আমরা যে লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, এই যে লোডিং হচ্ছে। তো আমরা শুধু ইউটিউব না, অনেক সোশ্যাল মিডিয়ার থেকে এখানে আমরা লিঙ্ক নিয়ে আসলে ভিডিও ডাউনলোড করতে পারবো। এখানে ওরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক এইসব জায়গার থেকে তারা সাজেস্ট করছে। তো আমি এগুলা ছাড়াও আরও কিছু সাইট থেকে ভিডিওর লিঙ্ক দিয়ে দেখেছি। তো টুকটাক অনেক ভিডিও ডাউনলোড হয়েছে, আবার অনেকগুলো হয়নি। তো আপাতত আমরা এই সব সাইট থেকে মূলত ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়ে আমাদের অনেক সময়, আমরা ডাউনলোড এখান থেকে করে নিতে পারবো। তো লিঙ্কটা দেওয়ার পরে ভিডিওটা এখানে থাম্বনেল শো করছে। এখানে হলো একটা ডাউনলোড বাটন আছে, এই বাটনটা আমরা ইউজ করবো ডাউনলোডের জন্য, এটা না। আচ্ছা, এটা আমাদের ক্লিক করি। হ্যাঁ, তো ক্লিক করার পরে এইখানে এটা এখন শো করছে, অনেক সময় এটা শো করে না, ডিরেক্ট ডাউনলোড হওয়া শুরু করে। এই যে ডাউনলোড বাটন আবার আসলো, তো আমরা এটা ডাউনলোড বাটন ক্লিক করি। তো এটা রিডাইরেক্ট করে একটা অ্যাডে চলে গেল। তা আমাদের এই অ্যাডে কোনো কাজ নাই, আমাদের অ্যাডটা কেটে দিই। দেওয়ার পরে আমাদের কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়নি। তাহলে আমরা আবার একটা ক্লিক করি, আবার রিডাইরেক্ট করে একটা চলে, এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোডও হয়ে গেল। ওকে, তো আমাদের এটা কাজ শেষ, ক্লোজ। এবার আমরা ক্যাপকাটে চলে যাব। কেমন, ক্যাপকাটে চলে যাই। এই যে আমাদের ক্যাপকাট। তো আমি যেই ছবিগুলা ডাউনলোড করেছি সেই ছবিগুলা এখানে নিয়ে চলে আসলাম। এটা ডিলিট করে দিই। আচ্ছা, ছবিগুলা এখানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি মিক্সকিট থেকে একটা, এই যে মিক্সকিট লেখা আছে, তো মিক্সকিট থেকে আমি একটা মিউজিক ডাউনলোড করেছি, এটার সাথে অ্যাড করার জন্য এটা নিয়ে আসলাম। আর গ্রিন স্ক্রিন আমি আগে একটা নিয়ে রেখেছিলাম, তো ওইটা এখানে নিয়ে নিয়েছি। আরেকটা যেটা আমরা মাত্র ডাউনলোড করলাম ওইটাও নিয়ে আসি এখানে। ইম্পোর্টে ক্লিক করলাম, করার পর এই যে এটা মাত্র ডাউনলোড করলাম। আচ্ছা, তো এখন যেটা হইল, আমাদের এই ছবিগুলা আমরা এই টাইমলাইনে নিয়ে চলে আসবো। এই ছবিগুলা আমরা সবগুলা ধরি, এই ছবিগুলো একসাথে ধরার পরে টান দিয়ে এখানে ছেড়ে দিব, টাইমলাইনে চলে আসলো। তো এখন আমরা দেখি যে এখানে ছবিগুলা সবগুলো একভাবে নাই। যেমন এই ছবিটা পুরো স্ক্রিন জুড়ে আছে, তারপরে এই ছবিটা অর্ধেক অবস্থায় আছে, পুরোপুরি নাই। আবার এই ছবিটা অর্ধেক। তা আমরা এই ছবিগুলা একটা সঠিক প্রজেকশনে সেট করব। তার আগে আমরা হইলো আমাদের ভিডিও রেশিও সিলেক্ট করি। এখানে রেশিও আছে, রেশিওতে ক্লিক করলাম। করার পর আমরা ইউটিউবের জন্য যেহেতু ভিডিও বানাইছি, আমরা 16:9 এটা সিলেক্ট করলাম। এই আমাদের ফ্রেম চলে আসলো। এবার এই ভিডিওটাকে আমরা ক্লিক করে ধরলাম, ধরার পরে এই ছবিটা আমাদেরকে বড় করতে হবে। তা আমরা এই যে এখানে স্কেল আছে, স্কেল দিয়ে আমরা বড় ছোট করতে পারবো। আবার আমরা চাইলে এই যে এই কর্নারে ধরে এখান থেকেও বড় ছোট করতে পারবো। তো আমরা এটা বড় করলাম, চাইলে আমরা একটু এদিকে নিয়ে আসতে পারি, ছবিটা বড় আছে। ওকে, তো আমরা সবগুলো একটু এইভাবে সেট করে নিই। এটা মোটামুটি ঠিকই আছে, এটা ঠিক নাই। তো এটা আমরা হচ্ছে বড় করে দিই। তারপরেরটা হচ্ছে এটা ঠিক নাই, এটাকে আমরা বড় করে দিই। ওকে, তারপর আমরা এটাতে আসি, এটাকে আমরা বড় করে দিই। এটাতে আসি, এটা ঠিক আছে, এটা
এই তো আমাদের ভিডিওগুলা মোটামুটি সবগুলা সেট করা হয়ে গেছে, সরি ভিডিও না তো ইমেজগুলা। তো এই ইমেজগুলো দিয়ে আমরা একটা ভিডিও বানাবো। ভিডিওটা অলরেডি 55 সেকেন্ড হয়েছে। তো ইউটিউব শর্টের জন্য ভিডিওগুলো অ্যাকচুয়ালি পোর্ট্রেট লাগে। তো আমরা যেহেতু ভিডিওগুলা আচ্ছা, তো আমরা হইলো আড়াআড়ি ল্যান্ডস্কেপের ভিডিওটা বানাচ্ছি। তো ল্যান্ডস্কেপের ভিডিওগুলো আমরা জাস্ট টিউটোরিয়াল হিসেবে বানাচ্ছি, ভিডিওটা ছোট। আমরা ইউটিউবের জন্য যখন ল্যান্ডস্কেপের ভিডিও বানাবো তখন আমরা কমসে কম এটা 3 মিনিটের উপরে রাখবো, 3 মিনিটের নিচে না, কেমন? আচ্ছা, আমি জাস্ট ভিডিওটা বানানোর জন্য, দেখানোর জন্য, যেহেতু আমি ভিডিওটা অ্যাকচুয়ালি টিউটোরিয়ালটা এক্সপোর্ট করব, পাবলিশ করব, কিন্তু এইটা দিয়ে যে ভিডিওটা তৈরি হবে এটা আমি পাবলিশ করব না। তো আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের কাজে চলে যাই। তো এখানে আমাদের ছোট আকারে দেখাচ্ছে, কাজ করতে একটু কষ্ট হতে পারে, যার কারণে আমরা কি করব, এটাকে একটু বড় করে ভিউ করে দেখব। বড় করে ভিউ করে দেখার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে মাউসের হুইল যেটা চাকা আছে এটা ঘোরাবো, ঘোরালে এটা বড় আকারে শো করবে। আবার এবার ঘোরালে ছোট করতে পারবো, দুটাই। আর বড় করার পরে যখন ডানে বামে আমাদের যেতে হবে, তো এটা ধরে আমরা এভাবে ডানে বামে যেতে পারবো, অথবা অল্টার চেপে আমরা যদি চাকা ঘোরাই তাহলেও আমাদের এটা এভাবে মুভ করবে। ওকে, তো এখন এখানে আমরা দেখি একটা জিনিস বলে রাখি, আমরা যখন একটা ইমেজকে ক্লিক করব, করার পরে এখন আমাদের ডান পাশে কিছু অপশন শো করছে, বাম পাশে কিছু অপশন শো করছে, রাইট? তো ডান পাশে এই ইমেজগুলা বা ফুটেজগুলোর সাথে আমি যে কাজগুলা করব ডান পাশের, এই ডান পাশের গুলার জন্য এখানে কিছু করতে হয় না, জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে আমরা যা করব, সেটিং করব, ক্লিক করব, যাই করব সেটা এখানে হয়ে যাবে। যেমন এই ভিডিওটা আমরা প্রথম যেটা ধরলাম, তো এই ভিডিওটাতে আসার পরে আমরা যদি এখানে অ্যানিমেশনে যাই, তো আমরা যে অ্যানিমেশন আছে এটা কি ইন অ্যানিমেশন। তো ইন অ্যানিমেশন যেটাই সিলেক্ট করব, এখানে জাস্ট ক্লিক করলেই এই অ্যানিমেশনটা এটার উপর সেট হয়ে যাবে। তো যখন আমরা এটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে একটা কন্ট্রোল বার আসছে, এটাতে আমরা টাইম বড় ছোট করতে পারবো। আচ্ছা, যাই হোক, তো আমরা এটা আপাতত কিছু করছি না, নাম রাখলাম। এখানে ইন অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে, আর হইলো কম্বো আছে। ইন অ্যানিমেশন হইলো এই ফুটেজটা শুরুর দিকে একটা অ্যানিমেশন দিয়ে শুরু করবে। আউট অ্যানিমেশন হইলো ফুটেজটা যখন সে চলে যাবে, পরের ফুটেজে আসার আগে সে আরেকটা অ্যানিমেশন করে চলে যাবে। আর কম্বোটা হইলো এই দুই অ্যানিমেশনের মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে এই ডিজাইনগুলোর যে কোনো একটা ডিজাইন প্লে করবে। তো এটা হচ্ছে কম্বো। তো এগুলো ক্ষেত্রে কি হবে, আমি হলো এই একটা ইমেজের মধ্যে তিনটাই অ্যাপ্লাই করে দেখাই কেমন হয়। আমরা ইন অ্যানিমেশনে যাই, যাওয়ার পরে এই ইন অ্যানিমেশন নিলাম, ওকে। তারপরে আউট অ্যানিমেশন দিই, আউট অ্যানিমেশন আমরা আচ্ছা এটাই নিলাম, এই আউট অ্যানিমেশনও সেট করলাম। তো এখন এই যে এটা প্লে করি, শুরুর দিকে কীভাবে আসছে, যেভাবে আসলো, তারপরে মাঝখানে এটা স্টিল থাকছে, এই চলে যাওয়ার সময় আবার যেটা অ্যানিমেশন করে চলে গেল। তো এটা হচ্ছে ইন অ্যানিমেশন আর আউট অ্যানিমেশন। তো এটা যেই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা সময়টা কম বেশি করে দিতে পারবো। যখন আমরা এটা বাড়ায় দিব তখন দেখব এখান থেকে এটা বাড়তি কম হবে। তো কম্বোটা হলো এই দুই অ্যানিমেশনের মাঝখানের অংশটুকুর মধ্যে একটা অ্যানিমেশন প্লে যদি করাইতে চাই, তাহলে যদি আমরা এটা দিলাম, এটা দিলে বোঝাবে। তো এখন আমরা দেখি এই প্রথমে যখন আমরা দিলে অ্যানিমেশন প্লে হইলো, এই কম্বো প্লে হচ্ছে, তারপর এই আউট অ্যানিমেশন গেল। তাহলে একটার মধ্যে আমরা হচ্ছে তিনটা অ্যানিমেশন এখানে সেট করতে পারলাম। তো এটা আমরা কিভাবে করলাম, জাস্ট এখানে ক্লিক করেছি, এতে এখানে সেট হয়ে গেছে। আচ্ছা, আমরা এগুলো সবগুলোকে নান করে দিই। আমরা এই অ্যানিমেশনগুলো আপাতত রাখতে চাচ্ছি না, কেমন, যেহেতু আমরা সবগুলোই প্লে করে দেখাবো। এখন পরবর্তী যেটা হচ্ছে, এই পাশে যেই অ্যানিমেশন ইফেক্টগুলো আছে এইগুলা জাস্ট ক্লিক করলে এখানে আসবে না, এগুলো এখান থেকে টেনে এখানে এটার ফুটেজের উপরে বা ইমেজের উপরে বসাই দিতে হবে। বসাই দিলে পরে এই
অ্যানিমেশন বা ফুটেজটা ওইভাবে প্রজেকশন হবে। তো এইটার জন্য আমরা এখানে একটু যাই, এই ইমেজটাই আমাদের সিলেক্ট করা আছে। প্রথমে আমরা যাই ট্রানজেকশনে। এই ট্রানজিশনের মধ্যে ট্রানজিশনের মধ্যে অনেকগুলা এফেক্ট আছে, এই যে এফেক্ট, এই যে এগুলা। তো এগুলা আমরা হচ্ছে যখন হলো যদি এটা নিয়ে আসি, টান দিয়ে এই ট্রানজিশনগুলো হলো এই দুইটার মাঝখানে বসাই দিতে হয়। মাঝখানে বসাই দিলাম, এরকম পারমিশন মাঝে মাঝে চাপে আপনারা দিয়ে দিবেন। এই আরেকটা নিয়ে এসে যে আরেকটার মধ্যে বসাই দিলাম। এভাবে আমরা চাইলে এক একটার মধ্যে এক একটা ট্রানজিশন বসাইতে পারি। তো ট্রানজিশনটা হলো যখন এই ফুটেজটা ভিডিওটা প্লে হইতে হইতে যখন এই ফুটেজটা ক্রস করে এই ফুটেজ আসবে, তো তখন এই এখানে যে ট্রানজিশনটা বসালাম এটা এখানে প্লে হবে। দুইটা ফুটেজের সংযোগস্থল যেটা আছে এখানে এটা প্লে হবে। দেখি কিরকম হলো। আমরা এখান থেকে প্লে করি। এই যে প্লে হচ্ছে, এই যে সংযোগটা একটা সুন্দর দেখা যায়। এটাই আরেকভাবে আসলো। এটাই আরেকভাবে আসলো, কিন্তু এখানে আমরা কোনো ট্রানজিশন সেট করি নাই। এটা কিভাবে যায় দেখি, ধাপ করে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা খুব সাধারণ, এটা খুব একটা ভালো দেখা যায় না, যার কারণে এভাবে ট্রানজিশনগুলো সেট করতে হয়। তাহলে আমরা ট্রানজিশন যেহেতু 3টা সেট করেছি, বাকিগুলোর মধ্যে সেট করে দিই। বাকিগুলোর মধ্যে সবগুলো তো আর হইলো অ্যাকচুয়ালি আমি এখন চেক করে দেখাচ্ছি না। আমি হইলো জাস্ট এলোপাতারি বসিয়ে দিই মাঝখান থেকে। আপনারা এখানে সবগুলা ইউজ করে দেখবেন, সবগুলা ইউজ করে হলো ভিডিও বানাবেন। তো এতে যেটা হবে সবগুলোর উপর আইডিয়া আসবে। কারণ একই ট্রানজিশন সবসময় এক ভিডিওতে ইউজ করবেন না। এক ট্রানজিশন দিয়ে একটা ভিডিও বানাবেন, আরেক ট্রানজিশন দিয়ে আরেকটা ভিডিও বানাবেন। তো এইভাবে করলে হবে কি, সবগুলো টুলস ইউজ হবে, সবগুলো টুলসের সাথে পরিচিত হওয়া যাবে। আমাদের যদি ভিডিওর লেন্থ বড় ছোট করা লাগে, যদি এরকম মনে হয় আমাদের ইমেজগুলো অনেক বড় হয়ে গেছে, তাহলে আমরা একটা ইমেজকে ধরবো, ধরার পরে এই মাথায় চলে আসবো, তারপর ক্লিক করে এটাকে ছোট করতে পারবো বা বড় করতে পারবো। কেমন? আমরা আপাতত কিছুই করছি না, এরকমই থাক, আনলো দিয়ে দিলাম। তাহলে আমাদের সবগুলোর মধ্যে ট্রানজিশন সেট করা হয়ে গেল। তো এইবার আমরা এটার সাথে আরও কিছু ইফেক্ট ইউজ করার চেষ্টা করি। ট্রানজিশনগুলো এই ফিল্টার আছে, তো ফিল্টারে গিয়েও কিন্তু আমরা এখানে ফিল্টার ইউজ করতে পারবো। অনেক ফিল্টার আছে, কালার লাইট ডিপ হবে। এই ফিল্টারগুলো আমরা চাইলে এখানে ইউজ করতে পারবো। কীভাবে করব? আমরা যদি এই ফিল্টারটাই নেই, তো এই ফিল্টারটা যদি ইউজ করতে হয় তাহলে যেই ইমেজের উপরে ইউজ করতে চাই সেই ইমেজের উপরে এনে ফিল্টারকে ছাড়তে হবে। তো এটা কী করতে হবে, এই ফিল্টারটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটার উপর ছাড়লাম। ছাড়ার পরে এখন দেখি এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে কালারটা ছিল এরকম, এটার কারণে একটু ডার্ক হয়ে গেছে। তো এখন এটা যখন প্লে হইতে যখন এই জায়গাটা ক্রস করবে, তখন আবার আগের কালার চলে আসবে। আমরা যদি এই ফিল্টারটাকে পুরো এই ইমেজটার উপর রাখতে চাই, তাহলে এই ইমেজটা অতটুক আমরা দিয়ে দিব। আবার যদি মনে করি এই ফিল্টারটা আমরা পুরাটার মধ্যে রাখতে চাই, তাহলে পুরাটার মধ্যে দিয়ে দিব। তাহলে পুরাটাই একটু ডার্কিশ হবে, মানে এই ফিল্টারটা হয়ে যাবে পুরাটার মধ্যে। তো এইভাবে ফিল্টার ইউজ করে আমি ফিল্টারটা আপাতত ডিলিট করে দিচ্ছি, ফিল্টারটা রাখলাম না। তো ফিল্টারটা ইউজ করলে হবে কি, সবগুলো একটা কালার চেঞ্জ আসবে। তো কপিরাইটের জন্য কপিরাইটে সহজে ধরতে পারবে না আর কি। ফিল্টার এভাবে ইউজ করতে পারি। ট্রানজিশন ইউজ করলাম। এবার ইফেক্টে আসি। তো ইফেক্টে আসলে হবে কি, তো এখানে অনেক ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো আমরা ইউজ করতে পারি। এই যে একটা ইফেক্ট আছে, কাপাকাপি করছে, তো এই ইফেক্টটা যদি এই মাঝখানটার উপর দিয়ে দিই আমরা, এটা এই মিডিলে রাখলাম। এখন যখন আমরা ভিডিওটা প্লে করব, তখন দেখি কি হয়। ট্রানজিশন হইল, হ্যাঁ, যতক্ষণ আমরা এটাকে আর একটু ছোট করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো যখন এই ভিডিওটা আমাদের ট্রানজিশন চেঞ্জ হইলো, তারপরে এই ইফেক্ট চলছে, তারপর আবার প্লে। তো এভাবে করে আমরা এখানে আমাদের যত আছে, ইফেক্ট আছে, এখানে ইফেক্টের মধ্যে অনেক ইফেক্ট আছে।
প্রচুর ইফেক্ট আছে। তো ইফেক্টগুলো এই যে এখানে প্রতিটার মধ্যে ইফেক্ট আছে, আমরা নিচে নিচে যদি যেতে থাকি আমরা অনেক ইফেক্ট পেয়ে যাব এখানে। এই ইফেক্টগুলো আমরা এভাবে ইউজ করতে পারবো এখানে। তো আমরা হলো প্রতিটা তো ইফেক্ট কী করলাম, এখানে টান দিয়ে নিয়ে চলে আসলাম। তো এই যে আমরা আরেকটা ইফেক্ট এটার উপরে দিয়ে দিই মিডিলে, এটাকে একটু ছোট করে দিই। হ্যাঁ, দেখি কীরকম হলো, প্লে করি। সুন্দর দেখা গেল। আচ্ছা, তারপর এই ইফেক্টটা আমরা এটার উপর নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে একটু ছোট করে দিই মিডিলে। এখন দেখি কি হয়। এই যে ইফেক্টটা একটু দিল। তো এভাবে আমরা এই একটা ইফেক্ট নিয়ে আসি মিডিলে, প্লে করি। তো এই একটা ইফেক্ট আমরা এখানে বসাই দিই, একটু ছোট করে দিই। তারপর হচ্ছে এই একটা ইফেক্ট নিয়ে আসি, এটাকে ছোট করে দিলাম। এই একটা ইফেক্ট নিয়ে আসি, এখানে এটাকে একটু ছোট করে দিই। একটা ইফেক্ট নিয়ে আসি, একটা ইফেক্ট দিই এখানে। তো এখন কি হলো, আমাদের সবগুলোর মধ্যে আমরা ট্রানজিশন ইউজ করলাম, ইফেক্ট ইউজ করলাম। তারপর আমাদের স্টিকারে আসি। তো এই স্টিকার, এখানে যে অনেক স্টিকার আছে, এই স্টিকারগুলো ঠিক একইভাবে আমরা টান দিয়ে যখন নিয়ে আসবো এটার উপরে বসাই দিলেই হবে। তো আমরা এই একটা স্টিকার নিয়ে আসি, দেখাই কীরকম হয়। এই একটা স্টিকার নিয়ে আসলাম, এটার উপরে বসালাম। বসানোতে কি হইলো, এই স্টিকারটা এখানে চলে আসলো। তো স্টিকারটা ছোট করে আমরা যদি এক কর্নারে বসাই দিই তাহলে কি হবে আমরা একটু দেখি। প্রথম থেকে প্লে করি। স্টিকারটা যেখানে কোনায় প্লে হচ্ছে। তো এই স্টিকারের ক্ষেত্রেও স্টিকারগুলোকেও আমরা এখানে অ্যানিমেশন ইউজ করতে পারবো। ইন অ্যানিমেশন, এখানে কিছু অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন, আবার লক কম্বো যেটা দেখলাম আমরা, ঠিক এভাবে আমরা স্টিকারে এখানে সেট করতে পারবো। তো স্টিকারটা আমি যতটুকু অংশ রাখতে চাই ততটুকু অংশ আমরা দিয়ে দিতে পারবো। আবার কোনো নির্দিষ্ট অংশ যদি রাখতে চাই নির্দিষ্ট অংশ রাখতে পারবো। স্টিকারটা ডিলিট করে দিই। এভাবে অনেক স্টিকার আমাদের প্রয়োজন পড়ে। এই যে ভয়েসের সাথে, কথার সাথে অনেক সময় এরকম একটা বাতি জ্বলতে পারে, আবার এরকম আসতে পারে। অনেক সময় অ্যাংরি কোনো কথা বললে এখানে একটা এরকম রাগান্বিত অ্যাংরি ইমো আসতে পারে। তো এভাবে এখানে অনেক আছে, অনেকগুলো আমরা হইলো স্টিকার আমাদের ভিডিওর সাথে ম্যাচ করে আমরা এভাবে এগুলো ইউজ করতে পারবো এখানে। তো স্টিকারের কাজ গেল। এবার আসি আমরা টেক্সটে। অনেক সময় ভিডিওর মধ্যে ওই কি বলে কোনো লেখা থাকতে পারে, যে কথার সাথে সাথে বা ভিডিওর সাথে একটা নির্দিষ্ট লেখা আসতে পারে, আবার লেখাটা চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা লেখা ইউজ করতে পারি। আবার এই লেখা দিয়েও আমরা একটা ওয়াটারমার্ক ইউজ করতে পারি। তো এই লেখার এটাকে টান দিয়ে আমরা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা চাচ্ছি যে আমাদের লেখাটা এক কর্নারের মধ্যে ওয়াটারমার্ক হিসাবে থাকবে। তো ওয়াটারমার্ক হিসাবে থাকার জন্য আমরা কি করবো, এটাকে যেহেতু পুরো ভিডিওর মধ্যে আমি রাখতে চাই, তো এটাকে ছোট করে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম। তো এই লেখাটা এডিট করতে হবে। এডিট কোথায় করব, এই যে এইখানে আমরা এডিট করব, এখানে এডিট করব। আমি আমার এই চ্যানেলের নামটা লিখে দিই,
এই চ্যানেলের নামটা এখানে লিখে দিলাম, এটাকে একটু ছোট করে দিই। তো এখন আমি চাচ্ছি এটা ফুল ভিডিওতে এটা এখানে থাকবে। হ্যাঁ, আমরা ভিডিওটা যত প্লে হবে ফুল ভিডিওতে লেখাটা ওখানে থেকে যাবে। আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যাই সেট করব এই কর্নারে সেট করব না, কারণ ইউটিউবে একটা আমাদের যে সাইটের যে লোগোটা, সরি চ্যানেলের লোগো, এই লোগোটা অলওয়েজ এই কোণার মধ্যে অটো একটা ইউটিউব থেকে সেট হয়ে যাবে, এখানে ভেসে থাকে পুরো ভিডিও জুড়ে। তো সেক্ষেত্রে আমরা এই কর্নারের মধ্যে কোনো সেট করব না, আমরা এই বাকি 3 কর্নারের মধ্যে যা সেট করার করব। তো আমাদের এটা আপাতত লোগো হিসাবে রাখলাম। আমরা চাইলে কিন্তু আমাদের যে নিজেদের লোগো আছে সেই লোগোটাও আমরা চাইলে সেট করতে পারি। যে আমরা যদি লোগোটাও সেট করতে পারি কীভাবে, আমরা ইম্পোর্টে যাব, যাওয়ার পরে আমাদের লোগো যেখানে আছে এই যে আমাদের লোগোটা আমরা করলাম। এই লোগোটা যদি আমরা এখানে নিয়ে আসি, যদি মনে করি যে পুরো ভিডিও জুড়ে আমার লোগোটা থাকবে, তো লোগোটাও আমরা এই শেষ পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে এসে এবার লোগোটা ছোট করি, ছোট করে আমরা এই কর্নারে বসাই দিতে পারি, এটা আমাদের লোগো। তো লোগোটা আমরা ট্রান্সপারেন্ট করে নিতে পারি, পিএনজি করে এভাবে বসাই দিতে পারবো, পুরো ভিডিও জুড়ে কর্নারের মধ্যে আমাদের লোগোটা থাকবে। তাহলে এইবার আমরা মূলত ভিডিওটা বানাচ্ছিলাম যে গ্রিন স্ক্রিন ব্যবহার করে আমরা হইলো বাটন সেট করব। তো আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিওই বানিয়ে ফেললাম, মোটামুটি সবগুলা কি বলে টুলস একটু দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এই যে আমরা যে লেখাটা লিখেছিলাম, আমরা চাইলে লেখাগুলো এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, আর অনেক ধরনের ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো দিতে পারি। তো এই টুলসগুলো আমরা ইউজ করে দেখবো, প্রতিটাই আমরা হইলো এখানে ইউজ করতে পারি। যেহেতু আমরা ব্ল্যাক হোয়াইট দিয়েছি, একটা শ্যাডো দিয়ে দিই, একটা শ্যাডো থাকলে ভালো, একটা শ্যাডো দিয়ে দিলাম। হ্যাঁ, এই শ্যাডো থাকলে ওটা বোঝা যাবে ভালো মতো। তো এইভাবে আমরা এটার কালারও চেঞ্জ করতে পারতাম। তো এটা হচ্ছে শ্যাডোর কালার ব্ল্যাক। তো আমরা এখানে এটার কালারও চেঞ্জ করতে পারি, এখান থেকে যদি কালার দিই, কালার সুন্দর মতো সব কালার চেঞ্জ হবে। হ্যাঁ, আমরা যে কোনো কালার চাইলে ইউজ করতে পারি। তো আমরা এটা সাদায় রাখবো। ওকে, তো এইবার যদি আমরা এখানে কোনো সাউন্ড ইফেক্ট সেট করতে চাই, তো অডিওতে যাব, অডিওতে গেলে সাউন্ড ইফেক্ট আছে, তো অনেক সাউন্ড ইফেক্ট আছে, আর অনেক কিছু আছে, আমরা এখান থেকে নিতে পারবো। সাউন্ড ইফেক্টে যদি যাই, তো অনেক সাউন্ড ইফেক্ট আছে, মিউজিকে গেলে অনেক মিউজিক আছে। তো এই মিউজিকগুলো সাধারণত টিকটকের জন্য ঠিক আছে, এছাড়া আদার্স সোশ্যাল মিডিয়ার মধ্যে এই মিউজিকগুলা অনেক সময় কপিরাইটে ধরে, যার কারণে আমরা এই মিউজিকগুলা ইউজ করা থেকে বিরত থাকবো। আমরা মিক্সকিট থেকে বা অন্য জায়গার থেকে ফ্রি অনেক মিউজিক পাওয়া যায়, সেখান থেকে আমরা মিউজিক নিয়ে নেব। সাউন্ড ইফেক্টে গেলে এখানে অনেক সাউন্ড ইফেক্ট আছে, যে কোনো বিষয়ের উপরে যদি আমরা সাউন্ড দিই, আমরা যখন লেখা লিখি তখন টাইপিংয়ের সাউন্ড আছে, বৃষ্টির সাউন্ড আছে, গ্লাস ভাঙার সাউন্ড, অনেক সময় ফানি বিভিন্ন টুংটাং থাকে, এগুলো এখানে আছে। তো এখান থেকে আমরা হইলো নিতে পারবো। তো এটার ক্ষেত্রে হয় কি, এটাও টান দিয়ে এখানে নিয়ে চলে আসতে হয়। তো এটা গেল। তো এইবার আমরা যেটা করব, আমাদের হচ্ছে গ্রিন স্ক্রিন যে বাটনটা, তো গ্রিন স্ক্রিন বাটনটার জন্য আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, যেখানে আমরা রাখতে চাই, আমাদের যেখানে রাখতে চাই সেখানে, সরি আমরা যেখানে রাখতে চাই সেখানে নিয়ে যাব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো এখন এইটা আমরা এই কার্সরটাকে এখানে নিয়ে আসি, এখন এটা পুরো গ্রিন। আমরা করবো কি, গ্রিন অংশটুকু রিমুভ করে দিব, তাহলে বাকিটুক থেকে যাবে। তো গ্রিনটাকে রিমুভ করব, এটার মধ্যে ক্লিক করব, ধরলাম, ধরার পরে এইখানে যে কাট আউট আছে, এই কাট আউটে ক্লিক করব, করার পরে এই যে ক্রোমা কি, এই ক্রোমা কি দিয়ে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব। তো এই ক্রোমা কিটা হলো কাইনমাস্টারের মধ্যে ক্রোমা কি নামে আছে, আর প্রিমিয়ার প্রোতে যখন আমরা কাজ করব, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই যে এই সফটওয়্যারটা, এই সফটওয়্যার কাজ করলে এই গ্রিন স্ক্রিনটার ওইখানে নাম হচ্ছে হলো, সরি এই ক্রোমা কির নাম হচ্ছে ওইখানে আলট্রা কি। তো আচ্ছা, আমরা এখন এখানে ক্রোমা কিতে করবো। তো ক্রোমা কির জন্য এইখানে একটা টিক দিয়ে দিব, দিলে এখানে একটা ড্রপার আসবে, এই ড্রপারটাকে ক্লিক করব। এখন এটাকে এখানে আসলে এরকম একটা আইকন চলে আসছে। তো এখন আমরা এই গ্রিনের উপর যখন ক্লিক করব, তো গ্রিনটা আমাদের রিমুভ হবে। তো গ্রিনের উপর ক্লিক করার পরে এখানে যে আমাদের একটা বার চলে আসছে, আমরা এটা যত এদিকে যাব গ্রিনটা আস্তে হালকা হতে থাকবে, যত যাব গ্রিনটা হালকা হতে থাকবে। আমরা আমাদের
প্রয়োজন মতো পুরোটাই দিয়ে দিলাম, বা অনেক সময় একটু কম বেশিও দিলেও হয়। তো এখন আমাদের এটা কি হয়ে গেছে, গ্রিন স্ক্রিনটা নাই। তো এইবার এটাতে এত বড় থাকলে খারাপ দেখা যায়, এটাকে আমরা ছোট করে ফেলি। ছোট করার জন্য বেসিকে যাই, এই স্কেল যেটা আছে এটা দিলে আরও বড় হবে, আবার দিলে ছোট হবে। আমরা এটা ছোট করে ফেলি, এটাকে আমরা এই কর্নারে দিয়ে দিলাম। কেমন, এটাকে আর একটু ছোট করতে চাইলে ছোট করতে পারি, বড় করতে চাইলে বড় করতে পারি। আমরা এটাকে কর্নারে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখা যায় এটাকে প্লে করি একটু, এখান থেকে প্লে করি কীরকম হলো। তো এখন এটাকে অনেক স্লোভাবে এটা প্লে হইলো, এত স্লো প্লে হইলে হবে না, আমরা এটা স্পিড বাড়াই দিতে চাই। তাহলে এখানে স্পিডে যাব, যার পরে এটা স্পিডটা বাড়াই দিলাম। তো স্পিডটা বাড়াই দেওয়ার পরে আমরা যদি আর একটু বাড়াই দিই, দিলাম বাড়াই, এবার দেখি কীভাবে প্লে হয়। তো এটা এভাবে থাকলো। তো এখন আমাদের এই পুরো ভিডিও প্লে হইতে হইতে এই বাটনটা আমরা কি একবারই রাখবো নাকি একাধিকবার রাখবো? এখানে মানে একবার প্লে হইলো, আবার কিছুক্ষণ পর আবার এটা আসবে, আবার এই বাটনটা আসবে, আবার কিছুক্ষণ যাবে, আবার এই বাটন আসবে। তো আমরা এটা এবার সেট করতে পারি। তো এই একবার রাখলে একবারই হবে, কোথায় রাখবো, প্রথমে রাখবো না লাস্টে রাখবো আমরা সিলেক্ট করব, বা মিডিলে রাখবো। আর এটা যদি বারে বারে রাখতে চাই, তো এটা একটু প্রথমের দিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমাদের তো এটা একবার সেট করা হয়ে গেছে কর্নারে, এর পরবর্তীগুলো আর সেট করা লাগবে না। এটাকে কপি করব, কন্ট্রোল সি দিলেও কপি হবে, এখানে কপি আছে। তারপর এই বাটনটাকে বারটাকে টেনে এনে এখানে রাখবো, রাখার পরে এখানে পেস্ট করব, এই যে পেস্ট, এটা চলে আসছে। আবার এটাকে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে পেস্ট করব, পেস্ট। তো এইভাবে করে এটা আমরা হইলো এই পুরোটার মধ্যে সেট করতে পারবো। এই যে এখানে দেখি প্লে করি কি হয়, এই যে প্লে হচ্ছে, এই যে চলে গেল। আবার যখন এটা এখানে আসবে, এটা যখন এখানে আসবে তখন আবারও এটা প্লে হবে। আচ্ছা, তো এখন আমরা এই ভিডিওটার সাথে একটা মিউজিক সেট করতে চাই। আমরা একটা মিউজিক নিয়ে রেখেছিলাম, মিউজিকটা টান দিয়ে একেবারে নিচে এই অডিও টাইমলাইনে ছেড়ে দিব। দেওয়ার পরে আমাদের এটা যেই পর্যন্ত আছে ভিডিও, এই পর্যন্ত রেখে ক্লিক করা অবস্থায় এটা দিয়ে বাকিটুকু রিমুভ করে দিব। তো এই হয়ে গেল। আমরা আমাদের এই ভিডিওটা পুরোটা একটু প্লে করে দেখি কেমন হইলো, তারপর দেখা যায় আমরা বাকিটুকু বলছি। ওকে, প্লে। তো মোটামুটি আমাদের একটা ইমেজ দিয়ে ভিডিও বানানো হয়ে গেল। এটা জাস্ট আমি কিছু রেডি ইমেজ দিয়ে দেখালাম। আমাদের বিভিন্ন ছবি থাকতে পারে, বিভিন্ন অ্যাড থাকতে পারে, বিভিন্ন প্রোডাক্টের ছবি থাকতে পারে। এভাবে করে কিন্তু আমরা বিভিন্ন ছবি দিয়ে এভাবে একটা ভিডিও তৈরি করে ফেলতে পারি। তো আজকে আমরা মূলত দেখাতে চাইছিলাম একটা গ্রিন স্ক্রিনের দিয়ে বাটন কিভাবে সেট করে। তো তার সাথে সাথে আমি আরও কিছু জিনিস দেখাই দিলাম, ইফেক্ট কিভাবে সেট করে, স্টিকার কিভাবে সেট করে, ট্রানজিশন কিভাবে সেট করে, ফিল্টার দিলাম, তারপর হচ্ছে অ্যানিমেশনগুলো দেখাইলাম। তো এরকম আমি
অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, কারণ আমি একটা দেখাইতে গেলে এরপর আরও কিছু আলোচনা থাকে, এগুলো না করে পারি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে আমরা হলো ওই যে বাটন যেটা আছে একবারে সাদামাটাভাবে আমরা কিভাবে বাটন সেট করতে পারি, একটা বাটন তৈরি করতে পারি, সেটা আমরা একটা ভিডিও তৈরি করব। তা আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসলে আমার এই চ্যানেলটা যেহেতু নতুন, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফিজ।